বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নতুন খতিব হিসাবে নিয়োগ পেয়েছেন বরেণ্য আলেম ও গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম হাফেজ মাওলানা মুফতি রুল আমিন। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির পর 2018 সালের 4 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে মুফতি রুল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি ভূষিত করেন। 2008 সালে মহাজোট ক্ষমতায় আসার আগ থেকে তিনি আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি গত 71 জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন গত 3 ফেব্রুয়ারি 2022 সালে ইন্তেকাল করার পর কে হচ্ছে নতুন খতিব তা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর বাইতুল মোকাররমের নতুন খতিব হিসেবে মুফতি রুল আমিনের নাম প্রস্তাব করে পাঠানো হয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 31 মার্চ 2022 সালে তার নাম অনুমোদন দেন। মুফতি রুল আমিনের বাল্য ও শিক্ষা জীবন। মুফতি রুল আমিন 1962 সালের 22 মার্চ গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার বাবা সদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তিনি ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাসহ হিফজ সম্পন্ন করেন। এরপর দাওরা হাদিস ও ইফতার সহ উচ্চতর ডিগ্রি লাভ করেন। মুফতি রুল আমিনের কর্মজীবন। মুফতি রুল আমিন 2003 সাল থেকে গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি আল হায়াতুল উলিয়া লিয়াতুল কওমিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। তিনি তার বাবার প্রতিষ্ঠিত অরাজনৈতিক সমাজ গঠনমূলক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নেন্সের গভর্নরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ব্যাপকের সাবেক মহাপরিচালক। তিনি দেশের বিভিন্ন বেসরকারি শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি রাষ্ট্রীয়কৃত মাসিক আল আশরাফ পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি দেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, প্রধান মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। আল্লামা মুফতি রুল আমিন সমকালীন ইসলামী ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্র অগ্রজনদের অন্যতম একজন। হাইকোর্ট তার এক রায়ে দেশের ফতুয়া নিষিদ্ধ করলে বিষয়টি সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি উত্থাপিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফতুয়া বিষয়ে সঠিক মূল্যায়নের জন্য এমিকাস কিউরিটি হিসাবে মুফতি রুল আমিন সহ বাছাইকৃত 5 জন বিশেষজ্ঞ আলেমের অন্যতম একজন। তিনি মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 6 বিচারপতি বেঞ্চে ফতুয়া বৈধতা সম্পর্কে লিখিত এবং মৌখিক বক্তব্য উপস্থাপন করেন। মুফতি রুল আমিন সহ সকল আলেমদের তথ্যবহ লিখিত ব্যাখ্যা এবং যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপনায় সুপ্রিম কোর্টের উক্ত বেঞ্চ সন্তুষ্ট হয়ে দেশের সনদপ্রাপ্ত আলেমদেরকে ফতুয়া প্রদানের পক্ষে এক ঐতিহাসিক রায় প্রদান করেন। ওই ঐতিহাসিক রায়ে দেশের উদ্ভূত অরাজক পরিস্থিতির অবসান ঘটে। মুফতি রুল আমিনকে জাতীয় মসজিদের খতিব করায় কওমি অঙ্গনে উচ্ছ্বাস। মুফতি রুল আমিন জাতীয় মসজিদের খতিব হওয়ায় কওমি অঙ্গনে উচ্ছ্বাস দেখা গেছে। অন্য কোনো বলয় থেকে নিয়োগ না দিয়ে কওমি বলয় থেকে পরবর্তী খতিব নির্বাচিত করায় তারা সরকারকে সাধুবাদ জানায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুশি প্রকাশ করেন, নতুন খতিবকে অভিনন্দন জানান। আমরা আশা করছি আল্লামা মুফতি রুল আমিন সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজ এখানে শেষ করছি। পরবর্তী দেখা হবে আরও কোনো এক নতুন মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।